এসআইআর আতঙ্কে মৃত প্রৌঢ়ের পরিবারের পাশে দাঁড়ালো তপন ব্লকের অঞ্চল তৃণমূল কংগ্রেস। বাড়িয়ে দেওয়া হলো সাহায্যের হাত। উল্লেখ্য, তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামলাবাদ গ্রামের বাসিন্দা ফয়উদ্দিন সরকার, বয়স 66, পেশায় তিনি কৃষক। 2002 সালের ভোটার তালিকায় তার নাম ছিল না, সেই জন্য মঙ্গলবার এসআইআর এর শুনানির জন্য তার ডাক পড়েছিল বিডিও অফিসে। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানির ডাক পাবার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ফয়উদ্দিন। আতঙ্ক নিয়ে তিনি তপন বিডিও অফিসে এসআইআর এর শুনানির লাইনে দিনভর দাঁড়িয়েছিলেন। শুনানি শেষে সন্ধ্যায় বাড়ি ফিরলে প্রৌঢ় অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে তপন হাসপাতাল, গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে, কিন্তু ফয়জউদ্দিনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। মঙ্গলবার রাতে সেখানে তার মৃত্যু হয়। ঘটনার পর বুধবার পরিবারের লোকজন এসআইআর আতঙ্কে মৃত্যুর দাবি তোলেন। ঘটনায় তপন সহ জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারের দাবি, ফয়জউদ্দিন ছোটবেলায় স্থানীয় স্কুলে লেখাপড়া করেছে, এমনকি ধাইনগর উচ্চ বিদ্যালয় গড়ে তোলার জন্য তিনি জমিদাতা ছিলেন। তার লেখাপড়ার সার্টিফিকেট থাকা সত্ত্বেও এসআইআর এর শুনানিতে তাকে ডাকা হয়েছিল। এসআইআর এর আতঙ্কে তিনি মারা গিয়েছেন। এই নিয়ে ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা 1টা বাজতে তৃণমূল কংগ্রেস নেতা অজয় বর্মন ওরফে সোনুর নেতৃত্বে তপন ব্লক তৃণমূল কংগ্রেস সহসভাপতি সঞ্জয় শীল, তৃণমূল নেতা রবিউল ইসলাম, তপন ব্লক তৃণমূল সংখ্যালঘু সেল সভাপতি মিজানুর রহমান, চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রাহুল সরকার সহ চণ্ডীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতাকর্মীরা জামলাবাদে মৃত প্রৌঢ়ের বাড়িতে যান। পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তৃণমূল নেতা অজয় বর্মন মৃতের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। কেন আপনারা জানেন, গতকালকে তপন চণ্ডীপুর অঞ্চলের অন্তর্গত জামালাবাদ সংসদের ফয়জউদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয় হিয়ারিং দিয়ে যাওয়ার সময়। তাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে ওনাদেরকে আশ্বাস দিলাম যে আপনাদের যদি কোনো রকম সহযোগিতার হাত প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, তাহলে আপনাদের পাশে থাকবে। এই যে সাধারণ মানুষকে হয়রান করছে বিজেপি সরকার, এর যোগ্য জবাব দিবে আগামী 26-এর ইলেকশন। দেওয়া তো কেমন হলো? হয়ে যাবে।